হ্যালো বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল রাশিয়া থেকে। আমি রাশিয়ান প্রবাসী বলতেছি চ্যানেল থেকে। এখানে আমরা রাশিয়াতে আজকে কাজ করতে যাবো, কনস্ট্রাকশনের কাজ। তো এখানে কাজ প্রচুর ঠান্ডা, সবাই দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা, বরফ চারিদিকে। এটা একটা এলাকা প্রায় গাছের উপর থেকে উপর পর্যন্ত হয়েছে বরফ। তো আমি মুখে মাস্ক পরে আছি, ঠান্ডা মানে বলে বোঝানো যায় না, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আজকে -46 পর্যন্ত আছে। আর যারা নতুন নতুন রাশিয়া আসতে চাচ্ছেন তাদেরকে জন্য একটা বার্তা, তারা অবশ্যই কোম্পানিটা ভালোভাবে জেনে বুঝে এজেন্সি থেকে কথা বলে তারপর আসবেন। কারণ অনেক রাশিয়ায় আসার পর তাদের কোম্পানি কাজ করে ঠিক আছে, কিন্তু টাকা দেয় না, মাস শেষে টাকা দেয় না, বিভিন্নভাবে হেনস্থা করে এবং পরবর্তীতে আপনি বাধ্য হয়ে দেশে যাতে চলে যান সেই ব্যবস্থা করে। এতে এজেন্সিরও কিছু হয়, বা অনেক সময় পুলিশ ধরে, কিন্তু দিন পর তাদের ছেড়ে দেয়, বা কোনো কিছু হয় না। তো এইখানে ক্ষতি কিন্তু আপনারই হচ্ছে, কারণ আপনি ঋণ দান করে আসতেছেন, ঋণের বোঝা মাথা নিয়ে আসতেছেন। তো অতএব আমি এটাই বলবো, রাশিয়া ভালো দেশ, টাকা আছে, কিন্তু আপনাদের অবশ্যই কোম্পানি সম্বন্ধে খুব ভালোভাবে জেনে বুঝে আসতে হবে। আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর শীত। তো অবশ্যই আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন মোটামুটি একটা, কিন্তু আনলেও কোনো লাভ নেই, কাজ করে না দেশে, ঠিক আছে। আপনি হ্যান্ড গ্লাভস নিয়ে আসবেন, মোটামুটি সুতি জাতীয় মালপা নিয়ে আসতে পারেন, এবং অবশ্যই সরিষার তেলটা নিয়ে আসতে পারেন। সরিষার তেল আপনার গোসল করার পর দিলে তা ভালো হয়, শরীর গরম থাকে। তারপর আছে আপনার লোশন, অনেক কিছু আছে, তা নিয়ে আসতে পারেন আপনি। আসলে আপনি এখানে প্রচুর দাম, সাশ্রয় অবশ্যই মেরিল বা অন্য কিছু যেগুলো আছে ওইগুলো আনতে পারেন। শীতের পোশাক, শীতের জুতো সব কিছু নিয়ে আসবেন, এবং আসার সময় আপনার অনেক টাইম যাবে। শুকনো খাবার নিয়ে আসবেন অবশ্যই, বিমানে যেই যেমন দুবাই আপনার ল্যান্ড করবে ওখানে খাবারের জন্য, রাশিয়া এয়ারপোর্টে মস্কো সেখানে খাবারের জন্য। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মতন দেবেন, এবং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।